بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما قال الله تبارك وتعالى في كتابه المبين ولقد آتينا داود وسليمان علما صدق الله مولانا العظيم প্রিয় ছাত্র ভাইরা এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, পৃথিবীর একটি বাস্তবতা হচ্ছে রুচি ও স্বভাবের ভিন্নতা। রুচি ও স্বভাবের ভিন্নতা মানে হচ্ছে একটি কাপড়ের দোকান আপনি যে দেখবেন 50 কালারের কাপড় আছে, 50 কালারের কাপড় নিয়ে একজন বিক্রেতা কেন বসে আছে? কেবলমাত্র রং এবং হিসেব ব্যাপারে খরিদ্দারের রুচির ভিন্নতা। কেউ এটাকে পছন্দ করবে সেটাকে নিয়ে যাবে, কেউ ওটাকে পছন্দ করবে সেটাকে নিয়ে যাবে। রুচি স্বভাবের ভিন্নতা এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত একটা সিস্টেম এবং ব্যবস্থাপনা। বিষয়টাকে পরিষ্কার করে দেওয়ার একটা উদাহরণ করি। তার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবী মুআজ বিন জাবাল তাকে এক জায়গায় ইমামতি করতে পাঠিয়েছে। উনি ওখানে যে মাগরিব আর ইশার নামাজের ইমামতি করতেন। একদিন এশার নামাজ পড়ায় সালাম ফিরাইছেন, ফিরার পিছনে দেখেন এক ব্যক্তি জামাত ছাড়া একা একা নামাজ পড়তেছে। মুআজ বিন জাবাল আল্লাহর রাসূলের পক্ষাতে এক সাহাবী, সে ওই একা একা নামাজ পড়ার লোককে বলছে, এই মুনাফিক এদিকে আসো। এই লোক পরের দিন সোজা সকালবেলা আল্লাহর রাসূলের কাছে চলে গেছে, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুআজকে আমাদের ইমামতি করতে পাঠিয়েছেন, আর সে আমাদের এলাকায় যে নামাজ পড়ে ইমামতি করে আমাকে মুনাফিক বলে গালি দিয়েছে। হুজুর মুআজকে ডাকলেন, দেখে বললেন, মুআজ তুমি একটু মুনাফিক বলে গালি দিয়েছো না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমরা সবাই জামাতের সাথে নামাজ পড়তেছি, এই জামাত ছাড়া একা একা নামাজ পড়ে, আর জামাত ছাড়া যে একা একা নামাজ পড়ে তো মুনাফিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভাই তুমি জামাত চলাকালীন টাইমে একই মসজিদে একা একা নামাজ পড়তেছো না? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন উত্তপ্ত রোদের মধ্যে উঠ চড়াই, শরীর ক্লান্ত থাকে, দ্রুত এসে নামাজ পড়ে যায়, শুয়ে পড়ি। এসে এশার নামাজে দাঁড়ায়, দেখি যে মুআজ প্রথম রাকাতে সূরা বাকারা 2.5 পারা এটা পড়ে, দ্বিতীয় রাকাতে আল ইমরান পড়ে। এত লম্বা টাইম আমি নামাজে দাঁড়ায় থাকতে পারি, আমার কষ্ট। আমি সারাদিন উত্তপ্ত রোদের মধ্যে উঠ চড়াই, এই জন্য আমি মুআজের নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে বাসায় যেতে পারি। এই জন্য আমি ওর সাথে জামাতে নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআজকে, মুআজ তুমি আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করছো। তুমি যখন একা একা নামাজ পড়বা তখন যত লম্বা কেরাত পড়ার দরকার পড়বা, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের সাথে যখন নামাজ পড়বা তখন নামাজকে সংক্ষিপ্ত করবা, কেননা তোমার পিছনে দুর্বল, অসুস্থ, বৃদ্ধ লোক থাকে। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম 100 মাসলা বের করেছেন। এখন এই হাদিসটা বলা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে মুআজ রাদিয়াল্লাহু রুচি হচ্ছে আমি নামাজে আল্লাহর সামনে আল্লাহর কোরআনকে শোনাবো 2 পারা, 3 পারা, 4 পারা, আর আরেকজন ছোট 2 আর 3 আয়াতের সূরা পড়ে তাড়াতাড়ি নামাজ শেষ করতে চায়। বলে রুচির ঐক্য হলো না রুচির ভিন্নতা হলো? রুচির ভিন্নতা। এই রুচির ভিন্নতা এটা স্বভাবসুলভ জিনিস। সবচেয়ে ভালো কাজে রুচির ভিন্নতা হতে পারে যে একজন কোরআন বেশি শুনতে চায়, একজন কম শুনতে চায়। কোরআন শোনা এটা ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজের রুচির ভিন্নতা হতে পারে, তাহলে অন্য কাজের রুচির ভিন্নতা হতেই পারে। এখন আপনার বাচ্চাকে আপনি ব্যর্থ হয়েছেন শিক্ষিত বানানোর ক্ষেত্রে, আপনার সে সময় নেই, আপনার সে যোগ্যতা নেই, আপনি একে শিক্ষিত বানানোর সিস্টেম, পন্থা পদ্ধতির সাথে পরিচিত নন। এখন আপনার সন্তানকে দিয়ে গেছেন একজন উস্তাদের কাছে, হুজুর আমি তো ব্যর্থ, আপনি সক্ষম মানুষ, আপনার কাছে দিয়ে গেলাম। এখন এই বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে এ ব্যাপারে উস্তাদ প্রশিক্ষণ প্রাপ্ত, অভিজ্ঞতার অধিকারী, দক্ষ, যে কারণে আপনি আস্থা রেখে উস্তাদের কাছে দিয়ে গেলেন। আপনি যদি এতই দক্ষ হবেন এবং বিশেষজ্ঞ হবেন তো আপনার সন্তানকে আপনি বাসায় রেখে মানুষ করতেন, কিন্তু সেটা তো আপনি করেন নাই। আপনি দিয়ে যাওয়ার অর্থ আপনি ব্যর্থতা প্রকাশ করেছেন। তো যিনি সফল, তিনি যখন তার রুচি স্বভাব অনুযায়ী এই বাচ্চাকে মানুষ করবে, সেখানে এসে আপনি আঙুলি করার চেষ্টা করেন কেন? অথবা আপনার রুচিটা তার উপরে চাপাই দেওয়ার চেষ্টা করেন না। আপনার রুচি হচ্ছে বাচ্চাকে মারা যাবে না, ঠিক আছে, বাচ্চাকে মারা যাবে না, আপনি আপনার বাচ্চাকে না মেরে মানুষ করেন।
আপনি যখন আমার কাছে দিয়ে যাবেন তার অর্থ হচ্ছে আমার উপর আপনি আস্থা পোষণ করলেন, আর যখন আস্থা পোষণ করলেন তো আমার রুচিকে আপনাকে মেনে নিতে হবে। আপনার রুচির ভিন্নতা আপনার কাছে থাকবে, আপনার রুচির ভিন্নতা আমার উপরে চাপাতে পারেন না। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা পড়তে চায় প্রথম রাকাতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মুআয, এটা আরেকজনের উপর চাপাতে যাবে না। যখন তুমি নামাজ জামাতের সাথে পড়বা তখন তুমি ছোট ছোট সূরা দিয়ে পড়বা। তো যখন ইমাম হয়ে মুসল্লির উপরে নিজের রুচি চাপাতে পারছেন না, আপনি সন্তানের বাবা হয়ে সন্তানের ওস্তাদের উপর আপনার রুচি কেন চাপাতে যাবেন? কোন বিবেকে চাপাবেন এটা? এই সহজ ও সাবলীল কথাটা আমি কেন বলছি না? এই জন্য অভিভাবকদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রুচি সমান ভিন্ন। আপনার রুচি একটা, আমার রুচি একটা, কিন্তু মৌলিক বিষয় একটা। যেমন কথা পিঠা নাচ বানাই ফেলছে, এটা করা যাবে, এই বিষয় একটা। কিন্তু দুটো বাড়ি দেওয়া যাবে না। এই বাচ্চাকে শাসন করার জন্য লাঠি দিয়ে বেত দিয়ে একটা আঘাত করা যাবে না। এটা হচ্ছে ওই রুচি যা আপনি চাপাই দিচ্ছেন। আপনি যদি চাপাই দেন তাহলে আপনি যে মানুষ করেন, এখানে ওস্তাদের কাছে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি ওস্তাদের কাছে দিয়ে গেছেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা আপনাকে মানতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান আল্লামানি হারফান ফানা আবদুহু ইনশা বানি ওয়া ইনশা পরের শব্দটা মনে আসতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যক্তির কাছে আমি একটি হরফ শিখেছি আমি তার গোলাম। চাইলে তিনি আমাকে বিক্রিও করতে পারেন, চাইলে নিজের কাছে গোলাম বানিয়ে রেখে দিতে পারেন। এই মতের সাথে যদি আপনি একমত হন তাহলে আপনার সন্তান আলিম হবে। এই মতের সাথে যদি আপনি একমত হন তাহলে সন্তান লাঠির বাড়ি থেকে, ওস্তাদের লাঠির বাড়ি থেকে বাঁচবে, কিন্তু পুলিশের লাঠির বাড়ির যোগ্য। পুলিশের লাঠির বাড়ির যোগ্য অর্থ বুঝে, যে সন্তান ওস্তাদের মার খায়নি সে সন্তান বেয়াদব হবে, আর যে বেয়াদব হয় তার সীমানা হচ্ছে পুলিশের বাড়ির মারের যোগ্য উপযুক্ত হয় সে। এই জন্য ওস্তাদের মার খেয়ে সন্তানকে শিষ্টাচারের অধিকারী বানান। আর যদি সেখানে আপনার আপত্তি থাকে, রুচির ভিন্নতা থাকে, তাহলে নিয়ে যান সন্তানকে, তারপর আপনার এই সন্তান পুলিশের ডান্ডা খাবে। এই জন্য মোহতারাম হাজরিন, ইসলামের সাথে পশ্চিমা দুনিয়া একটা বড় পার্থক্য হচ্ছে, পশ্চিমা সমাজ ব্যবস্থার ভিতরে শিশুকে মারাকে অপরাধ মনে করা হয়। ইসলামী সমাজ ব্যবস্থার ভিতরে শিশুর জন্য মৃত্যু আঘাতকে ডাক্তারের অপারেশন মনে করা হয়। কথাটা কি বুঝাতে পারছি? এবার বলেন, আপনার বাচ্চাকে কোন একটা রোগ ব্যাধি দূর করার জন্য, কোন একটা ক্যান্সারের জাত খতম করার জন্য ডাক্তার অপারেশন করার অধিকার রাখে না? রাখে না? রাখে। সেই ডাক্তার আপনার দুশ্মন না বন্ধু? তো যে ডাক্তার কেটে রক্ত বের করবে, অঙ্গ কেটে দুই ভাগ করে দিবে, সেই ডাক্তারের সাথে আপনার যদি দুশ্মনী না থাকে আর সেই ডাক্তারকে আক্রমণ করার জন্য বাইরে থেকে লোক ডেকে নামিয়ে আসেন, তাহলে যে ওস্তাদ লাঠিতে একটা পিঠা দিয়ে তার চরিত্রকে সংশোধন করবে, অসভ্যতার জীবাণুকে দূর করবে, শয়তানিকে খতম করবে, সেই ওস্তাদকে আঘাত করার জন্য আপনি বাইরে থেকে কোন বিবেকে লোক ডেকে নিয়ে আসেন? কোন সুযোগ আছে এটা? নৈতিকতা কোন জায়গায় অনুমোদিত? নৈতিকতা কোন পার্টটা এটাকে সাপোর্ট করবে? সারা পৃথিবীতে ডাক্তারের কাটার অধিকার আছে, ডাক্তারের অপারেশনের অধিকার আছে, রক্তাক্ত করার অধিকার আছে। কেন? এই রক্তাক্ত এই ব্যক্তিকে দৈহিকভাবে সুস্থ করে দিবে। যদি দৈহিকভাবে সুস্থ করার জন্য ডাক্তার রক্তাক্ত করার অধিকার থাকে, তাহলে এই ছেলেটাকে মানুষ বানানোর জন্য, চিন্তাশীল একজন আলিম বানানোর জন্য, উম্মতের একজন খায়রখা বানানোর জন্য, উম্মতের জন্য একজন মুখলিস দায়ী এবং উম্মতের একজন খাদেম বানানোর জন্য, চারিত্রিক পরিশুদ্ধির জন্য এবং শিষ্টাচার বোধ তৈরির জন্য এই সন্তানকে লাঠি দিয়ে দুটো বাড়ি দেওয়া, এটা এই ওস্তাদের অধিকার আছে যেভাবে ডাক্তারের অধিকার আছে। এই অধিকার আপনি কেন আমল ঢুকাতে যাবেন? এই অধিকারে কেন আপনি হস্তক্ষেপ করতে যাবেন? ডাক্তার কেটে রক্তাক্ত করে পকেট থেকে 2 লাখ টাকা বের করে দিয়ে আসেন। কেন ডাক্তার সাহেব? আপনি কেটেছেন এই জন্য। আপনি তো ওস্তাদকে এনে 2 কেজি আপেল কিনে 3 কেজি কমলা লেবু কিনে এনে দিবেন। হযরত, আপনি বিশেষ মনোযোগ দিয়ে আমার বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করছেন, এই নেন, এই জন্য আপনার হাদিয়া। আপনি সেখানে বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসেন। এটা কোন বিবেকহীনতা? এই বিবেকহীনতা নিয়ে আপনি বাচ্চার আলেম, বাচ্চাকে কিভাবে আলেম বানাবেন? আপনি এই বিবেকহীনতা দিয়ে কিভাবে বাচ্চাকে যোগ্য একজন উম্মতের খাদিম বানাবেন? আমরা মসজিদ থেকে বের হয়েছি, সকালবেলাতে রাত্রে মসজিদ থেকে বের হয়েছি, বয়ান শেষ করে গেটে আসতেই একজন কোলাকুলি করতে আসে, হুজুর আপনার বয়ান শুনে আমার স্ত্রী ভালো হয়ে গেছে। হুজুর আপনার বয়ান শুনে আমার স্ত্রী সব নোংরামি ছেড়ে দিয়েছে। হুজুর আপনার বয়ান শুনে আমার স্ত্রী সত্যিকার একজন আদর্শ নারী হয়ে গেছে। জড়াই ধরে আমাদেরকে এসব কথা শুনে। কিন্তু আপনি কি জানেন আমাদেরকে আমাদের উস্তাদরা কি পরিমাণ পিটানোর পরে তারপরে আমাদের কথা একজন নারীর জীবন ঠিক হয়েছে? জানেন আপনি?
আমরা ওস্তাদের কাছে যে লাঠি দিয়ে পড়েছি সেসব লাঠি দেখলে তো আপনারা এখন ওস্তাদের মারার জন্য পুলিশকে ডেকে নিয়ে আসবেন। আমরা মিজান পড়েছি, আমার ওস্তাদের লাঠি ছিল 4 হাত লম্বা, সেই 4 হাত লম্বা দিয়ে উনি সিটে বসে এইভাবে আমাদেরকে মারছে, আমাদের হাতে দাগ পড়ে গেছে। আমাদের বাবা মারা দেখেছে, দেখে আমাদেরকে বলেছে বাবা ভালো আলেম হতে হলে ওস্তাদের গায়ে কেটে আন। আলহামদুলিল্লাহ শেষ। আমার বাবা মা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ এখন দিনের জন্য অপর একটু কাজ করার তৌফিক দান করেছে। মোহতারাম হাজিরিন, এই মানসিকতা কোনো অভিভাবক যদি লালন না করে যে আমার সন্তান পড়তে গেছে, ওস্তাদ যেভাবে ইচ্ছা সেভাবে আমার সন্তানকে পড়বে, যদি পিঠের শরীরে দাগ ফেলে দেয় আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ বিশেষ মনোযোগ দিয়ে আমার সন্তানকে দেখাশোনা করে। এই অনুভূতি যদি আপনার ভিতরে না থাকে তাহলে আমার মনে হয় না যে আপনি এখানে আনাটা ঠিক হবে। বাটা এলাকার একটা স্কুলে আমাদের দিনই তালিম চলে, ওই স্কুলের জেনারেল সাবজেক্টের টিচার, অঙ্ক ইংরেজির টিচার, সে আমাদেরকে শোনাচ্ছে। আমি আমার কানে তার মুখ থেকে শুনেছি, কোনো ভাই মিডিয়াম থেকে শুনি নাই। আমি ক্লাসে বসা, আমার ছাত্র কেস পাই দিয়ে হাই বেঞ্চের উপর দিয়ে হাঁটাহাঁটি করে। মোহতারাম হাজিরিন, এই বেয়াদবির পরিবেশটা তৈরি হয়েছে যখন সেখান থেকে লাঠি উঠে গেছে। লাঠি যখন উঠে যাবে তো ছেলের নিচে বসা, সে হাই বেঞ্চের উপরে উঠবে, খালি পায়ের উপরে উঠার দরকার তো উঠবে কেস পাই দিয়ে। ওস্তাদ না থাকলে যে কাজগুলো করার দরকার সেটা ওস্তাদের সামনে করবে। কেন? দৈহিক যেমন জীবাণু তৈরি হয় তেমনি ভাবে রুচির স্বভাব ও চরিত্রের মধ্যে জীবাণু তৈরি হয়। দৈহিক জীবাণুর জন্য ডাক্তারের যদি কাটার অধিকার থাকে, তো চরিত্রের জীবাণু দূর করার জন্য ওস্তাদেরও মারার অধিকার আছে। এই অধিকার আপনি খর্ব করার ন্যূনতম কোনো সুযোগ আপনার জন্য নাই। এই অধিকার খর্ব করার কোনো অধিকার নেই। এই জন্য মোহতারাম হাজিরিন, মাদ্রাসাতুল ইমাম কাসিম নানুতুবির প্রথম দিনের সাথে আমি জড়িত, একদম প্রথম দিন থেকে আমি জড়িত। এই মাদ্রাসাকে অন্য 10টা 20টা মাদ্রাসার মতো আমরা বানাতে চাচ্ছি না। আমরা এখান থেকে যে বাচ্চাটাকে 2 বছর 3 বছর 5 বছর নিজেদের সংসারকে রেখে ছেড়ে দিব, এই বাচ্চাটা চরিত্রের জগতে নমুনা হবে, আদর্শের জগতে নমুনা হবে, পড়ার জগতে নমুনা হবে, সর্বোপরি বাবা মা দুনিয়া আখিরাতে চক্ষু শীতল করার কারণ হবে। এই লক্ষ্য নিয়ে যে ওস্তাদ টিম কাজ করবে, সে ওস্তাদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তাদের স্বাধীনতা খর্ব করা বা হস্তক্ষেপ করার কোনো চেষ্টা যদি করেন, তাহলে আপনি এই লক্ষ্যের সাথে একমত নন। আপনি আপনার বাচ্চাকে ওই মাদ্রাসাগুলোতে নিয়ে যান যে মাদ্রাসাগুলোতে এই সমস্ত লক্ষ্য লালন করা হয় না। অভিভাবক বৃন্দকে আমার কথা বুঝতে পেরেছেন? পরিষ্কার কথা। এই জন্য মোহতারাম হাজিরিন, স্বাধীনভাবে ওস্তাদদেরকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে ওস্তাদদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করার সুযোগ দিতে হবে। যদি আপনি এখানে কোনো হস্তক্ষেপের চেষ্টা করেন, আমার মনে হয় না যে আমাদের এই লক্ষ্যের সাথে আপনি একমত। আর আমাদের লক্ষ্যের সাথে যেহেতু আপনি একমত হন, তাহলে আমি খুলনা যাব আর আরেকজন সিলেট যাবে, রাস্তা ভিন্ন। তো আপনি সিলেটের রাস্তা ধরে আমাকে আমার খুলনায় যেতে না। এই জন্য আমরা আমাদের এই সন্তানগুলোকে আমানত মনে করি। এই সন্তানগুলোকে চরিত্রবান বানানো, নৈতিকতার অধিকারী বানানো, এই সন্তানগুলোকে কোরআন ও সুন্নাহর পারদর্শী করা, এই সন্তানগুলোর ব্যাপারে যে দায়িত্বশীলতা ও আমানতদারি আছে, সে আমানতদারি রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। সেই জন্য আপনার রুচির ভিন্নতার সাথে আমরা একমত হতে পারছি না, আপনি আমাদের সাথে একমত হতে পারছেন না। আপনার রাস্তা ভিন্ন, আমাদের রাস্তা ভিন্ন। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি অভিভাবকদের থেকে একটা অঙ্গীকার দিতে চাই, ওস্তাদদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। রাজি আছেন আপনারা? যদি কারো দ্বিমত থাকে হাত তুলে দেখাতে পারেন যে আমার এই ব্যাপারেও ওস্তাদের সাথে দ্বিমত আছে বা আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দ্বিমত আছে। মোহতারাম হাজিরিন, মাদ্রাসা আমাদের একজন উস্তাদ বলতে, আমার মতো লক্ষ্য মুতাসিম বিল্লাহ দরকার নেই, একজন থানবী আর একজন মাদানী দরকার। মাদ্রাসা 1000 দরকার নেই, 2টো মাদ্রাসা হবে, কিন্তু মানুষ গড়ার কারিগর হবে, মানুষ গড়ার একটা কারখানা হবে। সেটা আমরা এরকম একটা প্রতিষ্ঠান, এরকম একটা মান সম্পদের জায়গা করতে চাই। আপনি আমাদের এই লক্ষ্যের সাথে একমত হচ্ছেন না, ওস্তাদ মানলে তাকে অপমান করার জন্য আপনার সন্তানের সামনে আপনি বাইরে থেকে কোন দিকে আপনি লোক ডেকে নিয়ে আসেন। আপনি কি জানেন যে সন্তানের সামনে আপনি আজকে ওস্তাদকে অপমান করলেন, এই সন্তান অন্যের সামনে আপনাকে অপমান করবে। এই জন্য যে কাজটা করেছেন সে ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে যাবেন, অথবা আপনার সন্তানের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার, অত্যন্ত অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন থেকে আপনি রেহাই পাবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয়, সন্তানাদি বন্ধে বাড়িতে যাচ্ছে, সন্তানাদি বন্ধে বাড়িতে যাচ্ছে।
আমাদের এখানে যে পুঁজিগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়েছে সেই পুঁজিগুলো আপনি বাড়িতে যেয়ে নষ্ট করার কোনো কার্যক্রম করবেন না। এই বাচ্চার হাতে মোবাইল তুলে দিবেন না। অন্তত বাচ্চার সামনে 24 ঘন্টা মোবাইল দেওয়ার চেষ্টা করবেন না। আপনার স্ত্রীকে এই কথা বলে দিবেন। আপনি যদি আপনার সন্তানকে মোবাইল টিপতে দেন তাহলে আপনার সন্তান অপরিহার্যভাবে আমাদের এখান থেকে যে পুঁজিটা তাকে সরবরাহ করা আছে সেই পুঁজি সে কিনে খেয়ে ফেলবে। দ্বিতীয় নম্বর, ওই সমস্ত নোংরা এবং এলোমেলো চিন্তার লোকের সাথে মিশতে দিবেন না। যে সমস্ত নোংরা লোকের সাথে মিশলে আপনার বাচ্চার মৌলিক চেতনা অনুভূতি নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমাকে একজন ইসলামের মুখলিস খাদিম হতে হবে, কোরআনের একজন ভালো হাফেজ হতে হবে, এই চেতনাটা নষ্ট হয়ে যায় এই ধরনের লোকের সাথে মিশতে দিবেন না। 3 নম্বর, ওস্তাদরা এখান থেকে একটা গাইড দিয়ে দিবে যে মন্দিরের মাঝে সে কিভাবে চলবে। সেই গাইডটা দেওয়া একটা কাগজের মধ্যে লেখা থাকবে। অসংখ্য অভিভাবক এই কাগজটা একবার পড়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করে না। তো আপনার সন্তানকে মানুষ করার জন্য একটা কাগজ পড়ে সহযোগিতা করতে পারবেন না, তো আপনি সন্তানের মানুষ করার জন্য আর কি করবেন? তাহলে ওই কাগজটা পড়বেন, পড়ে এখানে কি কি লেখা সেটা বুঝবেন, বুঝে এই আমলগুলো বাচ্চাকে দিয়ে বাস্তবায়ন করানোর চেষ্টা করবেন। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? 4th নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে মাদ্রাসার 3টা জিনিসের নাম: ওস্তাদ, ছাত্র, অভিভাবক। পরস্পরের একে অপরকে যদি সহযোগিতা না করে তাহলে মাদ্রাসার যাত্রা গতি স্তব্ধ হয়ে যাবে। এই জন্য যাত্রা স্বাভাবিকভাবে অব্যাহত রাখার স্বার্থে অভিভাবক শিক্ষককে সহযোগিতা করবে, ছাত্র অভিভাবককে সহযোগিতা করবে, শিক্ষককে সহযোগিতা করবে। কোন ছাত্র, বাচ্চারা ভালো করে শোনো, কোন ছাত্র যদি বাসায় যে ওস্তাদের নামে অভিযোগ দাও আমাকে পিটাইছে, কোন ছাত্র যদি অভিযোগ দাও তাহলে তুমি মনে করতে পারো সত্যিকার অর্থে কোরআন হাদিসের জ্ঞান তোমার জন্য নয়। এই জ্ঞান তোমার জন্য নয়। এই জ্ঞান হচ্ছে ওই ছাত্রের জন্য যে মায়ের খাবে আর ওস্তাদের কালকের চেয়ে আজকে বেশি মহব্বত করবে। কথাটা বুঝাইতে পারছি? কি বলছি বলো? যে কাল আজকে মায়ের খেয়েছে ওস্তাদের কাছে, তো কালকে ওস্তাদের প্রতি যতটুকু মহব্বত ছিল আজকে মহব্বত আরো বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আমার ওস্তাদ আমাকে মেরে আরো বড় যোগ্য ভালো আলেম বানাতে চাচ্ছেন। তো যখন আরো যোগ্য আলেম বানাতে চাচ্ছেন তাহলে আমার প্রতি ওস্তাদের দয়া বাড়লো না কমলো? তো ওস্তাদের দয়া বাড়লে আমার মহব্বত কেন কমবে? এই জন্য ওস্তাদ মানলে মোটেও এটা খারাপ মনে করবা না। ওস্তাদ মানলে কি মনে করবা? ওস্তাদ আমাকে বেশি দয়া করে, বেশি মায়া করে। কথাটা বুঝা গেছে? এটা হচ্ছে ছাত্রের কাজ। যে ছাত্রের মানসিকতাটা লালন করবে সে ছাত্র বড় আলেম। ওস্তাদ দুশমন নয়। ওস্তাদ কি নয়? বলো বলো, ওস্তাদ কি নয়? দুশমন না। ওস্তাদ হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ। বলো, ওস্তাদ সবচেয়ে প্রিয় মানুষ। কথাটা বুঝা গেছে? তোমাকে কেউ যদি সম্মান করে তোমার এলেমের কারণে, তোমার জ্ঞানের কারণে সম্মান করবে। কি কারণে? বলো বলো, কি কারণে সম্মান করবে? এই জ্ঞানকে রাস্তার লোক শিখিয়ে দিবে না ওস্তাদ শিখিয়ে দিবে? তো যে ওস্তাদ আমাকে জ্ঞান দিল তার কারণে মানুষ আমাকে সম্মান করলো, আমি কিভাবে ওস্তাদের সাথে দুশ্মনী করবো? আমার কথাটা বুঝাইতে পারছি? তোমরা বাদাম দেখছো? বাদাম দেখছো? আমি 1 কেজি বাদাম যদি বাজার থেকে কিনে নিয়ে আসি আর ভিতরের দানাটা সিল্কার থেকে আলাদা করে ফেলি, সিল্কা আলাদা দানা আলাদা, এই সিল্কা কে কিনবা বলো? আমি দানা বাদাম থেকে আলাদা করে ফেলছি, সিল্কা আলাদা করে ফেলছি, এই সিল্কা তোমার কাছে বিক্রি করবো, কিনবা তুমি? কিনবা তুমি? কেন কিনবা না? আমি তো এই সিল্কা কিনে নিয়ে আসছি বাজার থেকে বাদামের সাথে, এখন কিনবা না কেন? আসল জিনিস বেড়ে গেছে, তাই না? মানুষের আসল জিনিস হচ্ছে জ্ঞান। বলো, মানুষের আসল জিনিস কি? এই জ্ঞান যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার দাম বাদামের মতো 200 টাকা কেজি। জ্ঞান বেড়ে যাবে তাহলে তুমি সিল্কা, আর সিল্কারে কেউ ফ্রি দিলেও নেয় না। কথা বুঝছো? তো উস্তাদ তোমার ভিতরে দানা স্থাপনের চেষ্টা করছে। কি চেষ্টা বলো? দানা স্থাপনের চেষ্টা করছে, আর তুমি উস্তাদের সাথে দুশ্মনীর চেষ্টা করছো। এই জন্য উস্তাদকে মহব্বত ইলমের প্রথম শর্ত। কি বলছে বলো তো? হ্যাঁ, এই জন্য সবাই আমার সাথে অঙ্গীকার করো, জীবনে কোনোদিন, বলো, জীবনে কোনোদিন উস্তাদের বিরুদ্ধে বদনাম করবো না। আবার বলো, জীবনে কোনোদিন উস্তাদের বিরুদ্ধে বদনাম করবো না।
100টা বাড়ি দিলেও, ঠিক আছে, মনে থাকবে। আমি আমার এই জীবন আমার কোনোদিন কোনো উস্তাদের বদনাম করি, তার মানে কি আমার সব উস্তাদ ফেরেশতা নেই? আমার উস্তাদের ত্রুটি বিচ্যুতি নাই, হাজার ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি ছাত্র, আমি উস্তাদের বদনাম করব না। আমি কোনোদিন আমার কোনো উস্তাদের বদনাম করি। আলহামদুলিল্লাহ, তোমরা এটা নিয়ত করো, তোমরা বড় আলেম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমাদের অনেক মুরব্বিরা আসছে, ওনারা গুরুত্বপূর্ণ কথা বলবেন, প্রতিটা কথা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।